আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি চাই আপনি যেখানেই থাকুন না কেন এক মুহূর্তের জন্য একটু থামুন। আপনার ফোনটি একপাশে রাখুন, হাতের কাজগুলো বিরতি দিন, একটি গভীর শ্বাস নিন এবং নিজের হৃদয়ের গভীরে একটু উকি দিন। আমি জানি এই মুহূর্তে আপনি হয়তো এক পাহাড় সমান বেদনা বুকের ভেতর চেপে বসে আছেন। হয়তো এমন কোনো কষ্ট আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে যা পৃথিবীর কাউকে বলতে পারছেন না। রাতের পর রাত আপনি বালিশ ভিজিয়ে কাঁদছেন আর ভাবছেন, আমার জীবনটা কেন এমন হলো? আমি কি তবে একাই পথ হারিয়ে ফেললাম? আজ এই ভিডিওটি আপনার স্ক্রিনে আসা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা কোনো অ্যালগরিদমের খেলা নয়, বরং বিশ্বাস করুন, আজ এই কথাগুলো শোনার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে পাঠিয়েছেন। আপনার ভাঙা হৃদয়ের প্রতিটি ফাটল তিনি জানেন। তিনি জানেন আপনার প্রতিটি নিঃশব্দ অশ্রু। পবিত্র কোরআনে আল্লাহ কি অদ্ভুত মায়ায় বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রেখো, কেবল আল্লাহ স্মরণেই মানুষের হৃদয়গুলো প্রশান্তি খুঁজে পায়। সূরা রাদ ২৮ নম্বর আয়াত। আজকের এই আলোচনাটি ১০টি অধ্যায়ে সাজানো হয়েছে। এটি কেবল একটি ভিডিও নয়, এটি আপনার ব্যথিত হৃদয়ের জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক প্রশান্তির মলম। চলুন আপনার হারানো শান্তি খুঁজে নেওয়ার এই আধ্যাত্মিক যাত্রা শুরু করি। আপনি কি কখনো রাত ৩টায় একলা ঘরে বসে ডুকরে কেঁদেছেন? যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কি আপনার মনে হয়েছে, আমার এই হাহাকার শোনার কি কেউ নেই? প্রিয় ভাই, প্রিয় বোন, শুনুন, আল্লাহ আপনাকে দেখছেন। তিনি শুধু আপনাকে ওপর থেকে দেখছেন না, তিনি আপনার হৃদয়ের স্পন্দন শুনছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথেই আছেন। সূরা আল হাদিদ ৪ নম্বর আয়াত। ভাবুন তো, যখন আপনি অফিসে বসে ভিড়ের মাঝেও নিজেকে একা অনুভব করছিলেন, আল্লাহ সেখানে ছিলেন। যখন আপনি পথে হাঁটতে হাঁটতে মনে মনে বলছিলেন, ইয়া আল্লাহ, আমি আর পারছি না, আল্লাহ তখন আপনার খুব কাছে ছিলেন। তিনি সরাসরি বলেছেন, ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আমি তো তোমাদের খুব কাছেই আছি, যখনই কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। সূরা বাকারা ১৮৬ নম্বর আয়াত। আজ থেকে যখনই নিজেকে একা মনে হবে, শুধু এই আয়াতটি মনে করবেন। আল্লাহ বলেননি যে আলেমদের কাছে যাও বা নবীদের কাছে যাও, তিনি সরাসরি বলেছেন, আমি কাছেই আছি। এর চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে? প্রিয় ভাই ও বোন, আমাদের যখন খুব প্রিয় কেউ অসুস্থ হয় বা আমরা কোনো বড় লোকসানের মুখে পড়ি, তখন অবচেতন মনেই আমরা নিজেদের প্রশ্ন করি, আল্লাহ কি আমাকে ঘৃণা করেন? আমি কি অভিশপ্ত? শুনুন, ইসলাম আমাদের শিখিয়েছে ব্যথার এক ভিন্ন অর্থ। কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং অনেক সময় এটি হল আল্লাহর পক্ষ থেকে আসা একটি স্পেশাল ইনভিটেশন বা নিমন্ত্রণ। আপনি যখন সুখে থাকেন, তখন হয়তো আল্লাহকে খুব একটা মনে পড়ে না, কিন্তু যখন আপনি কষ্টে বালিশ ভেজান, তখন আপনি যে আর্তনাদে ইয়া আল্লাহ বলেন, ওই ডাকটি শোনার জন্যই হয়তো আল্লাহ আপনার উপর এই পরীক্ষাটি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দুঃখ কষ্টে ফেলেন। সাহিহ বুখারী। ভেবে দেখুন তো, এই পৃথিবীর সবথেকে সেরা মানুষ কারা ছিলেন? নবীরা। অথচ তাদের জীবন ছিল সবথেকে বেশি কণ্টাকাকীর্ণ। নবী আইয়ুব আলাইহিসসালামের কথা ভাবুন। তিনি দীর্ঘ ১৮ বছর এমন এক কঠিন রোগে ভুগেছিলেন যা আমরা কল্পনাও করতে পারি না। তার শরীরের চামড়া খসে পড়ত, আত্মীয়রা তাকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু তিনি কি এক মুহূর্তের জন্য অভিযোগ করেছিলেন? না, তিনি জানতেন যে রব সুস্থতা দিয়েছিলেন, সেই রবই অসুস্থতা দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ পবিত্র কোরআনে একটি মূলমন্ত্র দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারও ওপর তার সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারার ২৮৬। এর মানে হল, আপনার ওপর আজ যে বিপদটি এসেছে, আল্লাহ জানেন আপনার সেটি সহ্য করার ক্ষমতা আছে। আপনি হয়তো নিজেকে দুর্বল মনে করছেন, কিন্তু আপনার সৃষ্টিকর্তা জানেন আপনি একজন যোদ্ধা। এই কষ্টটি আপনার গুনাহ ধুয়ে দিচ্ছে, অথবা জান্নাতে আপনার মাকাম বাড়িয়ে দিচ্ছে।
তাই আজ থেকে যখনই বিপদ আসবে বিষণ্ণ না হয়ে বলুন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পরীক্ষার যোগ্য মনে করেছেন। অনেকে বলেন, আমি অনেক দোয়া করেছি কিন্তু কবুল হচ্ছে না। প্রিয় ভাই, আপনি কি জানেন দোয়া আসলে কি? দোয়া হল মহাবিশ্বের সবথেকে শক্তিশালী অস্ত্র। এটি এমন এক শক্তি যা আপনার ভাগ্যকেও বদলে দিতে পারে। দোয়া করার সময় আমরা মাঝে মধ্যে তাড়াহুড়ো করি, আমরা চাই এখনই ফল পেতে। কিন্তু আল্লাহ হলেন সবথেকে বড় মহাবিজ্ঞানী, আল হাকিম। তিনি জানেন কখন আপনাকে কি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার ৩টি ফল হতে পারে। ১. আপনি যা চেয়েছেন হুবহু তাই পাবেন। ২. আপনি যা চেয়েছেন তা আপনার জন্য ক্ষতিকর ছিল বলে আল্লাহ আপনাকে তা না দিয়ে অন্য কোনো বড় বিপদ আপনার ওপর থেকে সরিয়ে দিলেন। ৩. আপনার দোয়াটি আখেরাতে জমা রাখা হবে। সেদিন যখন আপনি ওই দোয়ার প্রতিদান জান্নাতে দেখবেন, তখন আপনি আফসোস করে বলবেন, হায়, দুনিয়াতে যদি আমার কোনো দোয়াই কবুল না হতো। ভাবুন তো, ফেরাউনের ঘরে থেকে বিবি আসিয়া আলাইহিসসালাম দোয়া করেছিলেন, মালিক, আমার জন্য জান্নাতে তোমার কাছে একটি ঘর বানিয়ে দাও। তিনি প্রাসাদে থেকেও আল্লাহর কাছে জান্নাতের ঘর চেয়েছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করেছিলেন। দোয়ার কোনো ভাষা নেই, কোনো ব্যাকরণ নেই। আপনি যখন জায়নামাজে বসে শুধু অঝরে কাঁদেন এবং মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না, আল্লাহ আপনার সেই চোখের পানির ভাষাও বোঝেন। আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির ৬০। দোয়া করতে কখনো ক্লান্ত হবেন না। দোয়া হল ইবাদতের মগজ। আপনি যখন হাত তোলেন, তখন আরশের মালিক লজ্জা পান তার বান্দার হাতটি খালি ফেরত দিতে। আজ রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে, আপনি তখন আল্লাহর সাথে আপনার সিক্রেট মিটিং সারুন। নিজের সব অপ্রাপ্তির ডায়েরি তার সামনে খুলে ধরুন। আমরা কেন দুশ্চিন্তা করি? কারণ আমরা মনে করি সবকিছু আমাদের নিয়ন্ত্রণে। চাকরি না থাকলে কি খাবো, বিয়ে না হলে কি হবে, অসুখ হলে কি হবে? এই কি হবে শব্দটাই আমাদের ঘুম কেড়ে নেয়। এর সমাধান হল তাওয়াক্কুল। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল মানে হল আপনি আপনার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর ফলাফলটা আরশের মালিকের ওপর ছেড়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক ব্যক্তি তার উট না বেঁধে বলেছিল, আমি আল্লাহর উপর ভরসা করেছি। রাসূল তাকে বললেন, আগে উটটি বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা করো। তাওয়াক্কুল করলে হৃদয়ে কেমন শান্তি আসে। পাখিদের দিকে তাকান, তারা কি ইন্টারভিউ দিয়ে চাকরি পায়? তাদের কি কোনো ব্যাংক ব্যালেন্স আছে, কোনো ফিক্সড ডিপোজিট আছে? নেই। তবুও তারা সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং রিজিক নিয়ে তৃপ্ত হয়ে ফিরে আসে। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা আত-তালাক ৩। এই আল্লাহই যথেষ্ট শব্দ তিনটি যদি আপনি অন্তরে গেঁথে নিতে পারেন, তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে ডিপ্রেশনে ফেলতে পারবে না। মনে রাখবেন, আল্লাহ যদি আপনার জন্য কোনো দরজা বন্ধ করে দেন, তবে জানবেন তিনি আপনার জন্য এর চেয়েও বড় কোনো দরজা খোলার পরিকল্পনা করছেন। আপনার অভাবের দিনেও যখন আপনি বলতে পারবেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তখন ফেরেশতারা আপনার সাহায্যার্থে নেমে আসে। শয়তান আমাদের মনে সবসময় একটা চিন্তা ঢুকিয়ে দেয়, তুই তো অনেক পাপ করেছিস, তোর আবার তওবা কিসের? আল্লাহ কি তোকে মাফ করবেন? প্রিয় ভাই ও বোন, শয়তানের এই ধোকায় পা দেবেন না। আল্লাহের একটি নাম হল আল গাফুর, মহাক্ষমাশীল। তিনি শুধু ক্ষমা করেন না, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। আপনি কি জানেন, আপনি যখন গুনাহ করার পর লজ্জিত হয়ে এক ফোঁটা চোখের পানি ফেলেন, তখন ওই পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না। সূরা আজ-জুমার ৫৩। আল্লাহ কিন্তু এখানে হে পাপীরা বলেননি, তিনি বলেছেন হে আমার বান্দারা। গুনাহ করার পরেও তিনি আপনাকে নিজের বলে সম্বোধন করছেন। কতটা ভালোবাসলে একজন মালিক তার অবাধ্য দাসের ওপর এমন মমতা দেখাতে পারেন? হাদিসে আছে, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, হে আমার বান্দা, তুমি যদি আমার কাছে পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আসো আর আমার সাথে কাউকে শরিক না করো, তবে আমি আকাশ ভর্তি ক্ষমা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব।
আপনার অতীত যতই অন্ধকার হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও বেশি উজ্জ্বল। আজ এই মুহূর্তেই তওবা করুন, অতীতের জন্য অনুতপ্ত হন এবং ওয়াদা করুন আর গুনাহ করবেন না। আল্লাহ আপনার পাপগুলোকে নেকিতে বদলে দেবেন। সবর বা ধৈর্য শব্দটা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু পালন করা খুব কঠিন। সবর মানে কি শুধু সহ্য করা? না, সবর মানে হল বিপদে ভেঙে না পড়ে আল্লাহর প্রতি সুন্দর ধারণা পোষণ করা। ইউসুফ আলাইহিসসালামের জীবন থেকে আমরা সবরের সবথেকে বড় পাঠ পাই। তার আপন ভাইয়েরা তাকে মেরে কুয়ায় ফেলে দিয়েছিল। ছোট এক শিশু অন্ধকার কুয়ায় একা, কেমন লেগেছিল তার? তারপর তাকে গোলাম হিসেবে বিক্রি করা হল। তারপর এক মিথ্যা অপবাদে বছরের পর বছর জেলে কাটানো। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম কখনো নিরাশ হননি। তিনি জানতেন তার রব তাকে দেখছেন। ফলাফল কি হল? যে ইউসুফকে কুয়ায় ফেলা হয়েছিল, আল্লাহ তাকে পুরো মিশরের বাদশা বানিয়ে দিলেন। সবর বা ধৈর্যের শেষ ফল সব সময় মিষ্টি হয়। আল্লাহ বলেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্যশীলদের তাদের পুরস্কার কোনো হিসাব ছাড়াই দেওয়া হবে। সূরা আজ-জুমার 10 নম্বর আয়াত। জান্নাতের প্রতিটি নিয়ামতের একটা লিমিট থাকতে পারে, কিন্তু ধৈর্যশীলদের পুরস্কারের কোনো লিমিট নেই। আজ আপনি যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, মনে করুন এটি একটি আধ্যাত্মিক ট্রেনিং। আল্লাহ আপনাকে ঘষা মাজা করে হীরা বানাচ্ছেন। ধৈর্য ধরুন, আল্লাহর সাহায্য খুব কাছেই। আমরা সব সময় অভিযোগ করি, আমার এই নেই, আমার সেই নেই, কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি আমাদের কি কি আছে? আপনি কি জানেন পৃথিবীতে এই মুহূর্তে কোটি কোটি মানুষ আছে যারা শুধু একটি সুস্থ নিঃশ্বাসের জন্য হাহাকার করছে? আপনি কি জানেন কত মানুষ আজ একবেলা খাবারের জন্য ডাস্টবিনে হাত দিচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের নিচের মানুষদের দিকে তাকাও, উপরের মানুষদের দিকে নয়। তবেই তোমরা আল্লাহর নেয়ামতের কদর বুঝবে। সহিহ মুসলিম। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। যদি তোমরা কৃতজ্ঞতা আদায় করো, আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত। এটি একটি জাদুকরী সূত্র। আপনি যখন আলহামদুলিল্লাহ বলেন, তখন আপনার মস্তিষ্ক পজিটিভ সংকেত পায়। কৃতজ্ঞতা আপনার স্ট্রেস বা মানসিক চাপ কমিয়ে দেয়। আজ থেকে একটি চ্যালেঞ্জ নিন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 5টি জিনিসের তালিকা করুন, যেগুলোর জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ। আপনার চোখ, আপনার পরিবার, আপনার মাথার উপরের ছাদ, এগুলো কোনো ছোট নেয়ামত নয়। আপনি যখন ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হবেন, আল্লাহ তখন বড় নেয়ামত আপনার দরজায় পাঠিয়ে দেবেন। মৃত্যুর কথা ভাবলে আমাদের ভয় লাগে, কিন্তু ইসলামে মৃত্যুর স্মরণ হল সবথেকে বড় ঔষধ। কেন? কারণ আপনি যখন জানবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী, তখন আপনার বড় বড় বিপদগুলোও ছোট মনে হবে। দুনিয়ার এই 5-10 বছরের কষ্ট কি সেই অনন্তকালের তুলনায় কিছুই নয়? নবীজি বলেছেন, দুনিয়ার মোহ সকল পাপের মূল। আমরা যখন দুনিয়াকে সব মনে করি, তখনই আমরা ডিপ্রেশনে পড়ি। কিন্তু মৃত্যুর কথা মনে করলে আপনার ভেতরে এক অদ্ভুত প্রশান্তি আসবে। আপনি বুঝবেন, মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, করতে দিন, কারণ একদিন আপনারাও থাকবেন না, সেও থাকবে না। আপনার অনেক বড় লোকসান হয়েছে, হতে দিন, কারণ কবরে তো আপনি 1 পয়সাও নিয়ে যাবেন না। আল্লাহ বলেন, কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সূরা আল ইমরান 185 নম্বর আয়াত। মৃত্যুর স্মরণ আপনাকে পরকালের জন্য তৈরি হতে সাহায্য করে। এটি আপনাকে শিখিয়ে দেয় যে আমাদের আসল গন্তব্য এখানে নয়, আমাদের আসল ঘর হল জান্নাতে। আমরা এখানে কেবল একটি ট্রানজিট পয়েন্টে আছি, তাই ট্রানজিটের কষ্ট নিয়ে এত অস্থির হওয়ার কিছু নেই। জান্নাতের কথা ভাবলে কি আপনার চোখে পানি আসে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন দুনিয়ার সবথেকে বেশি কষ্ট পাওয়া ব্যক্তিকে এনে জান্নাতে মাত্র 1 সেকেন্ডের জন্য চুবিয়ে আনা হবে। তারপর তাকে জিজ্ঞেস করা হবে, তুমি কি দুনিয়াতে কখনো কোনো কষ্ট পেয়েছিলে? সে বলবে, না মালিক, আমি তো কখনো কোনো কষ্টই দেখিনি।
ভেবে দেখুন, জান্নাতের মাত্র 1 সেকেন্ডের ছোঁয়ায় পুরো জীবনের 100 বছরের কষ্ট মুছে যাবে। জান্নাতে কি আছে? আল্লাহ বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কোনো মানুষ জানে না তার জন্য চোখের শীতলতাস্বরূপ কি লুকিয়ে রাখা হয়েছে। সূরা আস-সাজদা 17। সেখানে আপনার প্রিয়জনদের সাথে দেখা হবে, সেখানে কোনো বিচ্ছেদ নেই, কোনো রোগ নেই, এমনকি কোনো ক্লান্তিও নেই। আজ আপনি যে অপূর্ণতা নিয়ে কাঁদছেন, জান্নাতে আল্লাহ আপনার প্রতিটি চাওয়া পূরণ করবেন। আখেরাতকে লক্ষ্য বানান, দুনিয়া আপনার পায়ের নিচে চলে আসবে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আপনি কি জানেন আল্লাহ আপনাকে কতটা ভালোবাসেন? আমরা মনে করি মা সবথেকে বেশি ভালোবাসেন, কিন্তু আল্লাহ বলেছেন তিনি আমাদের ৭০ জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। আল্লাহর একটি নাম হল আল ওয়াদুদ, দ্য মোস্ট লাভিং। তিনি শুধু আপনাকে দয়া করেন না, তিনি আপনাকে পরম মমতায় ভালোবাসেন। আপনি যখন আল্লাহের দিকে 1 কদম এগিয়ে যান, তিনি আপনার দিকে 10 কদম এগিয়ে আসেন। আপনি যখন হেঁটে যান, তিনি আপনার দিকে দৌড়ে আসেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী থাকি। সে যদি আমাকে মনে মনে স্মরণ করে, আমিও তাকে স্মরণ করি। প্রিয় ভাই ও বোন, আজ আপনার হৃদয় যদি প্রশান্তি খুঁজে পায়, তবে জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার। আপনি একা নন, আপনার রব আপনার সাথেই আছেন। আজকের এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ আপনার সকল দুশ্চিন্তা দূর করে দিন, আপনার ভাঙার হৃদয় জোড়া লাগিয়ে দিন এবং আপনাকে দুনিয়া ও আখেরাতে শান্তিতে রাখুন। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারে হয়তো অন্য কোনো ব্যথিত হৃদয় শান্তি খুঁজে পাবে। কমেন্টে আপনার মনের কথাটি আমাদের জানান। আল্লাহ হাফেজ।